আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আমার এই ছোট্ট ব্লগে সবাইকে আমন্ত্রণ। আসলে শীত মানে পিঠার আমেজ। শীতকালে আসলে পিঠা খেতে সবাই পছন্দ করে। শীতের মধ্যে সব ধরনের পিঠাই অনেক মজা। তো আসলে ঢাকাতে যতদিন হলে আছি, শীতের মধ্যে পিঠা আসলে খাওয়া হয় না। বিশেষ করে যে ভিজানো পিঠা, যেটা আমাদের দেশে বলে দুধ চিতাই, পুলি পিঠা বা অন্য যে কোনো পিঠাই হোক, খাওয়াই হয় না। আর আমি কখনো আসলে ট্রাইও করি নাই বানাতে। হয়তো বা পারবো, কিন্তু ট্রাই করি নাই বানানোর। তো গত বছরও অনেক ইচ্ছা করছে যে ভিজানো পিঠা খাবো, অনেক ইচ্ছা করছিল, কিন্তু খেতে পারি নাই, কারণ বানাতেও পারি নাই। আর পরবর্তীতে যখন বাড়িতে গেছি তখন মা বানাই খাওয়াতে চাইছে, কিন্তু সেটা গরমের সময় ছিল, যার কারণে খাওয়া হয় নাই। অনেক বছর ভিজানো পিঠা খাই নাই। তো এবার আসলে অনেক ইচ্ছা করতেছিল যে চিতাই পিঠা ভিজানো খাবো। তো ভাবলাম যে একবার ট্রাই করে দেখি। তো যাই হোক, এই তো হচ্ছে আসলে পিঠা বানাতে পারি না, কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে এসে তারপরে দুধ নিয়ে আসছি, দুধটা গরম করে নিছি। তারপরে হচ্ছে গুড় ছিল, খেজুরের গুড়, একদম খাঁটি খেজুরের গুড়। আমার এক আঙ্কেল আছে, আমাকে অনেক ভালোবাসে। তো আঙ্কেল একদম খাঁটি খেজুরের গুড় আমার জন্য পাটারি করে দিয়েছিল। তো সেটা দিয়ে আমি হচ্ছে এই দুধ চিতাই বানিয়েছি। তো এই তো হচ্ছে আমার দুধ চিতাই পিঠা। তো বানানোর পরে এই তো আমি খাচ্ছি। আসলে প্রথমবার বানাইছি, অনেক মজা হয়েছে। জানি না নিজের জিনিস, তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে, আমার অনেক ভালো লাগছে। আমি হচ্ছে 2 কেজি দুধের মধ্যে আমি হচ্ছে 9টা পিঠা দিয়েছিলাম। তো মাশাল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। তো এই বছরে কে কে এখনও হচ্ছে শীতের পিঠা খান নাই বা খাইছেন, একটু জানাবেন। তো জানাবেন কে কে হচ্ছে চিতাই পিঠা বা অন্যান্য পিঠা খেয়েছেন। আমি তো খেয়েছি অনেক বছর পরে। যাই হোক, আসলে জীবনের অনেক কিছু পার করেছি, সুখ দুঃখ, নতুন বছর, সব কিছু বলে নতুন করে সব কিছু শুরু করতে চাই। তবে সৎ এবং সঠিকভাবেই সব সময় চলতে চাই। আমি চাই না যে আমার মাধ্যমে কারো কোনো ক্ষতি হোক বা আমার মাধ্যমে কেউ কোনো কষ্ট পাক। আমার অজান্তে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার ভুলটা ধরায় দিবেন, যাতে আমি শুধরাই নিতে পারি। তবে আরেকটা কথা, যে নিজে অপরাধ করে আবার হচ্ছে অন্যকে সাজেশন দেওয়া, এই মন্তব্যগুলো আমার মধ্যে কখনোই নেই বা কখনো হবেও না। কারণ আমি আগে নিজেকে দেখি আমি নিজেই সঠিক কিনা, তারপরে আমি অন্যের ভুল বা অন্যকে নিয়ে গবেষণা এগুলো করি। কারণ আমি নিজেই সঠিক না, আমি কেন অন্যকে নিয়ে গবেষণা করব। যাই হোক, জীবনে চলার পথে অনেক ঝড়ঝাপটা, অনেক বিপদ আসবে। সব কিছু মিলিয়ে মানুষের জীবন, সব কিছু মেনে মানিয়ে নিয়ে চলতে হবে। আর আমরা মানুষ, ভুল ত্রুটি থাকবে এবং সবসময় মনের মধ্যে ভালো কিছু রাখতে হবে, তাহলে জীবনে অনেক ভালো কিছু করা সম্ভব। আর মনের মধ্যে যদি ভালো কিছু না রাখেন, তাহলে জীবনে কোনো কিছু করাই সম্ভব না। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।